আমরা আজকে যে অধ্যায়টা শুরু করতে চলেছি এটা হচ্ছে কার্য ক্ষমতা ও শক্তি, ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি। তো এটা ভৌতবিজ্ঞান তথা পদার্থবিদ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। কার্য ক্ষমতা শক্তির এই যে ধারণাটা, এটা ধারণা থাকা ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যে কোনো কম্পিটিটিভ এক্সামই দাও বা বিভিন্ন চাকরির পরীক্ষা দাও, তো সেখানে এই কার্যক্ষমতা শক্তি ভৌতবিজ্ঞানের এই চ্যাপ্টারটার উপর ধারণা থাকা অত্যন্ত দরকার। তো চলো শুরু করা যাক আমাদের আজকের আলোচনা। তো মেনলি আমি আজকে কার্যের উপরে কিছু আলোচনা করব। ঠিক আছে? তো কার্য কাকে বলে? বা ওয়ার্ক, হোয়াট ইজ ওয়ার্ক? তো কিছু কাজ করাকে কার্য বলে। তো বিজ্ঞানের ভাষায় কার্য বলতে বোঝায় কোনো বস্তুর উপর যদি আমি বল প্রয়োগ করি, ঠিক আছে? কোনো বস্তুর উপর যদি আমি বল প্রয়োগ করি, যদি প্রয়োগবিন্দু সরণ হয়, ঠিক আছে? তাহলে এই প্রয়োগবিন্দু সরণ হলে বলটা কার্য করেছে বলে বলা হয়। ঠিক আছে? আর যদি প্রয়োগবিন্দু সরণ না হয়, তাহলে সেই বলটাকে কার্যহীন বল বলে। তো কার্যহীন বল আরো নানা রকম হতে পারে, সেটা আমি পরবর্তীকালে আলোচনা করব। তো ১ম এ আমি যেটা বুঝবো সেটা হচ্ছে কার্য। অর্থাৎ কোনো বস্তুর উপর আমি বল প্রয়োগ করব। যদি প্রয়োগবিন্দু সরণ হয়, তাহলে বলটা কার্য করেছে বলে বলা হয়। উদাহরণ দিয়ে একটু বোঝাই। ধরো সরি, ধরা যাক অ্যা এই একটা অ এখানে একটা ধরো বস্তু আছে। ঠিক আছে? এই বস্তুর উপরে আমি ধরো F বল প্রয়োগ করলাম। ঠিক আছে? F বল প্রয়োগ করার ফলে বস্তুটা ধরো A বিন্দু থেকে সরে এই B বিন্দুতে আসলো। ঠিক আছে? তাহলে A থেকে এই যে B বিন্দুর দূরত্ব ধরা যাক S। ঠিক আছে? তাহলে যেহেতু এখানে বল প্রযুক্ত হয়েছে এবং প্রযুক্ত বলের ফলে বস্তুটা সরণ হয়েছে, তাহলে এখানে বলটা কার্য করেছে। তো এবার কার্যের মান কত? কার্য এর মান হচ্ছে বা কার্য সমান বলা হয় বল গুণ ত্বরণ। ঠিক আছে? অর্থাৎ কার্যকে আমরা যদি W দিয়ে লিখি, W ইজ ইকুয়াল টু হবে F ইনটু S। ঠিক আছে? অর্থাৎ বল গুণ সরণ। কার্য সমান বল গুণ সরণ। তো এই সূত্রটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে? এবার আসছি অ্যা কার্যের একক। আ তো এখানে এই প্রসঙ্গে একটুখানি বলে রাখা ভালো। তো এইখানে যে এই যে ফর্মুলাটা, এটা আমি একদম ক্লাস 9 এর লেভেলে বা ছোটদের লেভেলে বলছি। যদি ধরো, ধরো একটা বস্তু আছে, উম ধরা যাক আ একটা বস্তু আছে এখানে। আচ্ছা, ধরো এখানে আমি একটা দড়ি বেঁধে টানছি। ঠিক আছে? তাহলে বস্তুটার সরণ কোন দিকে হচ্ছে? এদিকে হচ্ছে। অর্থাৎ এই যে বস্তুটি যে সরণ হচ্ছে এবং প্রযুক্ত বলের মধ্যে দেখো একটা কোণ আছে। এক্ষেত্রে সরণ হচ্ছে কোন দিকে? এইদিকে। এস এদিকে, আবার বল হচ্ছে এদিকে। অর্থাৎ বল আর সরণের অভিমুখ একই দিকে। তো সেক্ষেত্রে আমার এই ফর্মুলাটা ঠিক। একদম এক্সাক্ট। আর যদি অ্যা সরণ এবং প্রযুক্ত বলের মধ্যে যদি একটা কোণ থাকে, তো সেক্ষেত্রে দেখো এই যে প্রযুক্ত বলটা, তার পুরো অংশটা কিন্তু কার্যের জন্য লাগছে না। এই যে F বলের দুটো উপাংশ আছে। একটা হচ্ছে এই বরাবর হচ্ছে F cos থিটা, আর এই বরাবর হচ্ছে F sin থিটা। ঠিক আছে? তো এইটা আগে তোমরা জানো যে একটা ধরো ভেক্টর আছে। এই যদি একটা A ভেক্টর হয়, আর এটা হচ্ছে ধরো x অক্ষ, আর এটা ধরা যাক y অক্ষ। অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এই যে এর দুটো উপাংশ আছে। x বরাবর হচ্ছে a cos থিটা, আর y বরাবর হয় a sin থিটা। তো এই ঠিক এই যে জিনিসটা দেখো, এই যে F বলটা যদি ত্বরণের সাথে একটা থিটা কোণ করে থাকে, তাহলে এই F বলটার দুটো উপাংশ, এই বরাবর F cos থিটা, এই বরাবর F sin থিটা। এক্ষেত্রে দেখো F sin থিটা এই বলটা কিন্তু এই সরণ ঘটানোর জন্য দায়ী নয়। কারণ সরণ হচ্ছে এই সাইডে, সরণটা হচ্ছে এই সাইডে, আর F sin থিটা বল কাজ করছে এইদিকে। তাহলে আমার এই সরণ ঘটানোর জন্য কোন উপাংশটা দায়ী? এই F cos থিটা উপাংশটা দায়ী। তো সেক্ষেত্রে কার্য সমান হয় হচ্ছে F S cos থিটা। ঠিক আছে? F S cos থিটা। তো এইভাবে আমাদের লিখতে হয়। ঠিক আছে? যদি আমার কখন হয় এই কন্ডিশনটা? যখন প্রযুক্ত বল এবং সরণের মধ্যে যদি একটা কোণ থাকে, থিটা কোণ থাকে। তো যদি
থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হয়। অর্থাৎ এই যে কেসটা এখানে এফ আর এস একই দিকে কাজ করছে অর্থাৎ থিটা 0। তো সেক্ষেত্রে আমার ডব্লিউ ইজ ইকুয়াল টু হয় এফ এস কস 0 ডিগ্রি y ইজ ইকুয়াল টু এফ ইনটু এস। এটা এই সূত্রের সাথে ট্যালি করলে একই হয়। ঠিক আছে? তো এই হচ্ছে কার্য বা কার্য কাকে বলে? ঠিক আছে? এইবার আমি আসছি যে টপিকসটার উপর সেটা হচ্ছে কার্যের মাত্রিয় সংকেত। মাত্রিয় সংকেত কি হয়? ঠিক আছে? তো আমরা জানি W ইজ ইকুয়াল টু কি? F ইনটু S অর্থাৎ কার্য ইজ ইকুয়াল টু বল ইনটু সরণ। তো বল, বলের মাত্রিয় সংকেত হচ্ছে কি M, L, T-2 ঠিক আছে? আর সরণের মাত্রিয় সংকেত হচ্ছে L ঠিক আছে? তাহলে কার্যের মাত্রিয় সংকেত কি হবে? কার্যের মাত্রিয় আ সংকেত হবে হচ্ছে Fs তাহলে F এর মাত্রা বসিয়ে দেবো। আর S এর মাত্রা বসিয়ে দিয়ে গুণ করে দেবো। তাহলে আমার আসবে M, L, T-2 আর আসবে L। তাহলে M, L স্কয়ার T-2 ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কার্যের মাত্রিয় সংকেত। এটা তোমরা মনে রাখবে। যেখানে ভরের মাত্রা, ভরের মাত্রা হচ্ছে ১, দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে ২, সময়ের মাত্রা হচ্ছে -২। এই প্রসঙ্গে বলে রাখি মাত্রা বলতে বোঝায় আমাদের যে মৌলিক যে মাত্রাগুলো আছে আমাদের এখানে এমএলটি আছে তার যে পাওয়ার সেটাকে বলে মাত্রা। আর এইটাকে বলে মাত্রিয় সংকেত। তাহলে মাত্রিয় সংকেত হচ্ছে mL²T-2 আর যেখানে ভরের মাত্রা হচ্ছে ১ কারণ m এর পাওয়ার এখানে ১ আছে। দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে ২ কারণ L এর মাত্রা এখানে পাওয়ার হচ্ছে ২ আর সময়ের মাত্রা হচ্ছে -২। তো এটা হচ্ছে কার্যের মাত্রিয় সংকেত। তো এবার আমরা আসছি কার্যের একক নিয়ে আলোচনা করব। কার্যের একক। তো আমরা মেইনলি ২ টো একক ইউজ করি। একটা হচ্ছে এসআই একক, আরেকটা হচ্ছে আমাদের পিজিএস একক। ঠিক আছে? তো কার্যের এসআই একক হচ্ছে জুল। ঠিক আছে? আর সিজিএস একক হচ্ছে আর্গ। ঠিক আছে? তো কার্যের এসআই একক হচ্ছে জুল, পিজিএস একক হচ্ছে আর্গ। তো যেহেতু কার্য সমান বল গুণ সরণ, তাহলে জুল মানে আমরা জানি লিখতে পারি নিউটন, জুলকে আমরা ভাঙলে পাই নিউটন মিটার। ঠিক আছে? জুল মানে হচ্ছে নিউটন ইন্টু মিটার। তো অনেক সময় প্রশ্ন থাকে জুল সমান কি? নিউটন মিটার, সেমি মিটার মানে এরকম ধরনের কোয়েশ্চেন থাকবে। তো জুলকে যদি আমি ভাঙি আমরা পাই হচ্ছে নিউটন ইন্টু মিটার। যদি এসআই পদ্ধতিতে যদি জিজ্ঞাসা করা হয় কার্যের একক কি? সেক্ষেত্রে কিন্তু আমাদের জুলই বলতে হবে। ঠিক আছে? আর আর কে আমরা ভাঙলে কি পাই? নিউটনের জায়গায় কি হবে? নিউটনের জায়গায় হবে ডাইন আর মিটারের জায়গায় হবে সেমি। ঠিক আছে? অর্থাৎ আ ডাইন সেমি। আর কে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাবো হচ্ছে ডাইন সেমি। ঠিক আছে? আচ্ছা এইবার আমরা যদি আসি ১ জুল। ১ জুল মানে কি? ১ জুল কার্য মানে হচ্ছে আমরা যদি কোনো বস্তুতে ১ নিউটন বল প্রয়োগ করে তার সরণ যদি ১ মিটার ঘটানো যায়, তাহলে ১ জুল মানে হচ্ছে ১ নিউটন ইন্টু ১ মিটার। তাই তো? ১ গুণ ১ করলে একই আসছে। অর্থাৎ কোনো বস্তুর উপরে যদি আমি ১ নিউটন বল প্রয়োগ করি, তার সরণ যদি ১ জুল হয়, তাহলে এই যে সরি কোনো বস্তুর উপর যদি আমি ১ নিউটন বল প্রয়োগ করি, তার সরণ যদি ১ মিটার হয়, তাহলে সেক্ষেত্রে ওই যে বলটি ১ জুল কার্য করেছে বলে বলা হয়। এক্ষেত্রে অবশ্যই এই যে প্রযুক্ত বল এবং সরণ একই দিকে কিন্তু হতে হবে। ঠিক আছে? এবার আর্গ, ১ আর্গ আ মানে আমরা কি লিখতে পারি? ১ আর্গ মানে হচ্ছে ১ ডাইন ইন্টু ১ সেমি। অর্থাৎ কোনো বস্তুর উপরে যদি আমি ১ ডাইন বল প্রয়োগ করি, তার সরণ যদি বলের দিকে একই দিকে ১ সেন্টিমিটার হয়, তো সেক্ষেত্রে প্রযুক্ত বলটা ১ আর্গ কার্য করেছে বলে বলা হয়। ঠিক আছে? তো এই ছিল আমাদের কার্যের একক। এবার আমরা দেখব ১ জুল সমান কত আর্গ? ঠিক আছে? ১ জুল সমান হচ্ছে
1 নিউটন ইন্টু 1 মিটার। ১ নিউটন মানে কত ডাইন? ১ নিউটন মানে হচ্ছে 10⁵ ডাইন। ইন্টু ১ মিটার মানে কত সেন্টিমিটার? না ১০০ সেমি। তাহলে অর্থাৎ আসছে 10⁷ ডাইন সেমি। ডাইন সেমি মানে কি? ডাইন সেমি মানে হচ্ছে আর্ক। অর্থাৎ 10⁷ আর্ক। ঠিক আছে? এটা মনে রাখবে ১ জুল মানে হচ্ছে 10⁷ আর্ক। ঠিক আছে? তো এই হলো মোটামুটি কার্য সম্বন্ধে একটু ধারণা। তো আমরা কি আলোচনা করলাম? কার্য কাকে বলে? তাহলে কার্য হচ্ছে কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয়, যদি প্রয়োগ বিন্দু সরণ হয়, তাকে বলা হয় কার্য। ঠিক আছে? তারপরে আমরা কি পড়লাম? কার্য সরণ এবং বলের মধ্যে যদি একটা কোণ থাকে, তো সেক্ষেত্রে কার্যের মান কত হয়? সেটা আমরা আলোচনা করলাম। কোণ যদি থিটা হয়, সেক্ষেত্রে কার্যের মান হয় প্রযুক্ত বল ইন্টু সরণ ইন্টু কস থিটা। তারপরে আমরা আলোচনা করলাম হচ্ছে কার্যের মাত্রিয় সংকেত। এটা আমরা পেলাম হচ্ছে m L স্কয়ার t-2, যেখানে ভরের মাত্রা ১, দৈর্ঘ্যের মাত্রা ২, সময়ের মাত্রা -২। আর পড়লাম হচ্ছে কার্যের একক, SI একক এবং CGS একক এবং SI একক এবং CGS এককের মধ্যে সম্পর্ক। তো এই যে পয়েন্টগুলো আমি আলোচনা করলাম, এগুলো তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এইগুলো আমাদের পরবর্তী ধাপে এই স্টেপগুলো আমরা আস্তে আরো বিস্তারিতভাবে বিভিন্ন যে সমস্যা আছে কার্যের উপরে, সেগুলোর উপরে আমরা প্রয়োগ করব। আজকের ক্লাস আমাদের আজ এখানেই শেষ হলো।